হ্যালো ভিউয়ার্স, বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে শীতকালের 2 স্টেপে ফেসিয়াল করা দেখাবো। একটা স্ক্রাবিং, একটা ফেস প্যাক। 100% কার্যকারী এই ফেসিয়ালটা তোমরা শীতে যে কোনো ত্বকে যে কোনো স্কিনে লাগাতে পারো। সেন্সিটিভ, ড্রাই, অয়েলি সব স্কিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা ফেসিয়াল। সম্পূর্ণ ঘরোয়া ন্যাচারাল পদ্ধতিতে এই ফেসিয়ালটা তোমরা 2 স্টেপে করে দেখো, ত্বক কিন্তু গ্লোয়িং, উজ্জ্বল হয়ে উঠবে। তার সাথে সাথে কিন্তু ফর্সা ভাব দেখাবে। তাহলে চলো দেখে নিই। ভিউয়ার্স, বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো, যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো। বন্ধুরা, সবার প্রথমে একটা বাটিতে আমি স্ক্রাবিং করে দেখাবো। প্রথমে তোমাদের আর ফেস ওয়াশ করতে হবে না। কেউ চাইলে ফেস ওয়াশ করে তারপরে এই ফেসিয়ালটা কিন্তু শুরু করতে পারো স্কিনে। প্রথমে আমি স্ক্রাব করার জন্য দু চামচ কফি নিয়ে নেব। কফিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্কিন ট্যানিং প্রবলেম থাকলে সেটা উঠে যায়, দাগছোপ দূর করে এবং স্কিনকে কিন্তু একটা ফর্সা ফেয়ার লুক দেয় এবং শীতকালের জন্য খুবই বেটার কফি স্ক্রাব। এরপরে আমি নিয়ে নিয়েছি সুগার, চিনি। তোমরা এখানে ক্রাশ করেও নিতে পারো। আমার চিনির দানাটা অনেকটা ছোট, তাই আমি চিনি আর গুঁড়ো করে নিই। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 ফোঁটা মধু, মানে হাফ চামচ মতো মধু দিলেই যথেষ্ট। ব্যাস রেডি আমাদের একদম স্ক্রাবিং। এটা কিন্তু শুধু স্ক্রাবের কাজ করবে না, ত্বককে কিন্তু ফর্সা ভেতর থেকে লোমকূপগুলো পরিষ্কার করবে এবং লোমকূপ বন্ধ করতেও সাহায্য করবে। এবার একসঙ্গে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, অন্তত 1 মিনিট মিক্স করলেই কিন্তু রেডি। এর মধ্যে বেশি মধু দেওয়া যাবে না, কারণ স্ক্রাবটা একদম আঠালো শক্ত হতে হবে, তাহলে কিন্তু স্ক্রাবিংটা ভালো হবে। দেখো আমার রেডি হয়ে গেছে স্ক্রাবিং। আর ফেস ওয়াশ দিয়ে তোমরা যখনই মুখটা ধুয়ে আসবে তারপরেই কিন্তু এটা ব্যবহার করতে হবে। ঠিক আলতোভাবে মাসাজ করে নিতে হবে স্কিনে, যাতে বেশি জোরে জোরে ডলা যাবে না বন্ধুরা, তাহলে কিন্তু স্কিনের বিভিন্ন চামড়া উঠে যেতে পারে, যাদের পাতলা চামড়া, ওই জন্য আস্তে ডলতে হবে। তারপরে অন্তত 2 থেকে 3 মিনিট, মানে হার্ডলি 2 মিনিটই যথেষ্ট। 2 মিনিট স্ক্রাবিং করার পরে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। দেখো বন্ধুরা, আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা স্ক্রাবিং করবে। ঠিক এভাবে করার পর জল দিয়ে ধোয়ার পরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের প্রথম স্টেপ। নেক্সট চলে আসি ফেসিয়াল প্যাক। ফেসিয়াল প্যাক বানানোর জন্য আমাদের একটা বাটি নিয়ে নেব। বাটির মধ্যে রেমেডিটি তৈরি করব। প্রথমে নিয়ে নেব 2 চামচ বেসন। এখানে তোমরা মুলতানি মাটি ব্যবহার করতে পারো। বেসন আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে, অর্থাৎ ভেতর থেকে নোংরা চামড়া বা নোংরা জমে থাকা কালো দাগ, সূর্যের পোড়া দাগ, এগুলো কিন্তু দূর করে দেয়। ত্বককে কিন্তু একটা স্মুথ ফিনিশ দেয়, মানে চকচকে উজ্জ্বল করে তোলে চটজলদি। এর মধ্যে আমি নিয়ে নেবো কাস্তুরি হলুদ গুঁড়ো। ঠিক হাফ চামচ মতো হলুদ গুঁড়ো নিতে হবে। তোমরা চাইলে রান্নার হলুদ গুঁড়ো নিতে পারো। হলুদ গুঁড়ো স্কিনকে লাইটেন করে, ব্রাইটেন করে এবং ফর্সা উজ্জ্বল করে তোলে। তার সাথে সাথে আমাদের স্কিনে যে ছোট ছোট দাগ ছোপ থাকে সেগুলো দূর করে এবং বয়সের ছাপও কিন্তু দূর করতে সাহায্য করে। এর মধ্যে আমি নিয়ে নেবো 3 থেকে 4 ফোঁটা মধু। মধু স্কিনকে ময়শ্চারাইজিং করে, নারিশমেন্ট দেয় এবং ফর্সা করে তোলে। মধু কিন্তু বন্ধুরা স্কিনে লোমকূপ দূর করতেও সাহায্য করে, ভীষণ কার্যকারী। এবার এর মধ্যে নিয়ে নেব আমি দুধ। এখানে আমি জ্বালানো দুধ নিয়েছি, তোমরা চাইলে কাঁচা দুধও নিতে পারো। দুধ একটা ময়শ্চারাইজিং প্রপার্টি, শীতকালে আমাদের ব্যবহার করা খুবই প্রয়োজন। এরপরে আমরা কিন্তু মিক্স করা হয়ে গেলেই রেডি একদম ফেসিয়াল প্যাক। বন্ধুরা, দুধ কিন্তু আমাদের স্কিনকে খুব সুন্দর ফর্সা করতেও সাহায্য করে, তার সাথে সাথে দাগ ছোপও কিন্তু তুলে দেয়, ক্লিনজিংয়েরও কাজ করে। এবার দেখো বন্ধুরা, যেখানে আমি স্ক্রাব করেছিলাম তোমরা দেখতেই পারছো কতটা ক্লিন পরিষ্কার দেখাচ্ছে। এবার আমি এর মধ্যে এই ফেসিয়াল প্যাকটা কিন্তু লাগিয়ে দেবো, মানে ফেস প্যাকটা। লাগানো হয়ে গেলে একটু মোটা প্রলেপ করে তোমরা লাগাবে। অন্তত 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেবে। মাসাজ করার পরে 15 মিনিট অন্তত রেখে দেবে। যেই শুকিয়ে যাবে তারপরেই কিন্তু নর্মাল জল দিয়ে এটা ধুয়ে ফেলতে হবে। এই ফেসিয়ালটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন করতে পারো। তোমাদের শীতে ত্বকের উজ্জ্বলতা নিয়ে আর কোনো চিন্তা নেই। দেখবে তোমাদের ত্বক ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং হয়ে উঠছে। তাহলে ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো।